পাগলের কথা কি কেউ শোনে? কেউ পাত্তা দেয় না। আবার কিছু মানুষ আছেন যাদের কথা সবাই মন দিয়ে শোনে। কেন বলুন তো? আসলে সেই ব্যক্তি কথা বলতে জানেন। তিনি জানেন কিভাবে কথা বললে অন্যের মন জয় করা যায়, অন্যের হৃদয়ে জয় করা যায়। আপনি পারবেন না? নিশ্চয়ই পারবেন। কিন্তু কিভাবে? আসুন জেনে নেই আজকের এই ভিডিওতে। নমস্কার, মোটিভেশ বাংলায় সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। কথা তো সবাই বলেন, কিন্তু কজনের কথা মনে দাগ কাটে বলেন তো? আসলে কয়েকটি বিষয় মেনে চললে কিন্তু আপনি কথা দিয়েই মানুষের মন জয় করতে পারবেন। যেমন সর্বপ্রথমে যেটা আসে সেটা হচ্ছে একজন ভালো শ্রোতা হওয়া দরকার। কেউ যখন আপনাকে কিছু বলছে, আপনি যে তার কথা মন দিয়ে শুনছেন এইটা প্রকাশ পাওয়া দরকার। তবেই তো আপনি সেই মানুষটার মনে জায়গা করে নিতে পারবেন, তাই না? ২ নম্বর যে বিষয় সেটা হচ্ছে আই টু আই কন্ট্যাক্ট, অর্থাৎ চোখে চোখ রেখে কথা বলাটা খুব জরুরি। তবে কথার গুরুত্বটা বাড়ে। দেখবেন যারা গোপন করে বা ছলচাতুরির আশ্রয় নেয় তারা কিন্তু চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবে না। একমাত্র খুব পাকাপোক্ত লোক ছাড়া এই বিষয়টা হ্যান্ডেল করা খুব মুশকিল। কারো কথা শোনার সময় অন্য কোনো কাজ করা উচিত না। কারণ যিনি বলছেন তার মনে হতে পারে যে আপনি তার কথা শুনছেন না মন দিয়ে, বা আপনি তার কথা শুনতে আগ্রহী নন, এটা মনে হতে পারে। আপনার অপর দিকের ব্যক্তিটি যে কথাটি বলছেন হতেই পারে সেই কথা আপনার অলরেডি জানা আছে। বেশিরভাগ ক্ষেত্রে অনেকে কী করেন, বলে থাকেন যে হ্যাঁ, ও আমার জানা আছে, ও শোনার দরকার নেই। এটা বললে কিন্তু একটা নেগেটিভ এফেক্ট পড়ে, তাই না? এভাবে কথা বলার মানে হচ্ছে যে একটা অহংকার প্রকাশ পায়। তাকে বুঝিয়ে দেওয়া হলো, বা আপনি তাকে বুঝিয়ে দিলেন যে আপনার এই কথা যেহেতু আমার জানা আছে আর শুনে আমার কাজ নেই। কিন্তু আপনি যদি বলেন যে হ্যাঁ, কথাটা তো ঠিকই, এই কথাটা শুনেছি বলেই মনে হচ্ছে আপনি ঠিকই বলছেন, তাহলে কিন্তু ওই অন্য ব্যক্তিটির মনের মধ্যে আপনার প্রতি কোনো বিরূপ মনোভাব তৈরি হবে না। কথার মাঝখানে বা কথা প্রসঙ্গে কারোর প্রশংসা করার দরকার হলে চেষ্টা করবেন সেটা অন্তর থেকে প্রশংসা করতে, মন থেকে করতে। তা না হলে মনে হবে শুধুমাত্র মন রাখার জন্য বা মেকি প্রশংসা করছেন আপনি। সেটা একটু খেয়াল রাখলে ভালো হয়। কথা বলার সময় বা কথা শোনার সময় আপনি যদি পা নাচান কিংবা এদিক ওদিক তাকান অথবা মোবাইল নিয়ে ঘাটাঘাটি করেন, তাহলে অপর ব্যক্তিটির মনে কি প্রতিক্রিয়া হবে? তিনি ধরিয়ে নেবেন যে তার কথার কোনো গুরুত্ব নেই, আপনি তার কথার প্রতি কোনো গুরুত্ব দিচ্ছেন না। আর এটা যদি হয় তাহলে আপনি কিভাবে তার মনে জায়গা করে নেবেন? দেখুন, বিষয়গুলো খুবই কমন, কিন্তু কথা বলার সময় বা কথা শোনার সময় অনেক সময় আমাদের এগুলো স্মরণে থাকে না বা খেয়াল থাকে না। কিন্তু এগুলো যদি করে মেনে চলতে পারেন তাহলে কিন্তু কথার মাধ্যমে, শুধুমাত্র কথা দিয়েই আপনি অন্যের মনে জায়গা করে নিতে পারেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই এতে লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। নমস্কার।